মৌলিক অধিকার তথা সংবিধানের 36 থেকে 42 পর্যন্ত সকল ধারা আজ অকার্যকর। সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ভোটাধিকার হারিয়েছি। ক্ষমতাসীন সবাই এখন রাজা। রাতের ভোটের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রশাসনের দলীয়করণের কারণে এসপি এখন সরাসরি হুমকি দেয়, শক্তির জোর দেখায়, পোশাকের গরম ছাড়ে সাধারণ মানুষের উপরে। প্রজাতন্ত্রের কর্মচারীরা এখন কিং পড়ে গেছে। সংবাদপত্রের স্বাধীনতা আজকে হরণ করা হয়েছে, প্রকাশের কোনো সুযোগ নেই। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 দ্বারা মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছে। সকল সেক্টরে দুর্নীতি অব্যবস্থাপনার মহামারী আকার ধারণ করেছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধে ভোটারবিহীন স্বৈরাচারী সরকার এখন আজকে ধ্বংসপ্রাপ্ত। স্বাধীনতার 50 বছরেও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। স্বাস্থ্য খাতের বেহাল দশা, ধর্ষণ, নারী নিপীড়ন, ক্যাম্পাসে ছাত্রলীগের ধ্বংসাত্মক কার্যক্রম আজ নিয়মিতই চলছে। নারীর ক্ষমতায়নের কথা বললেও নারী জাতি আজকে অবহেলিত। প্রধানমন্ত্রী নারী অধিকারের নামে অ্যাওয়ার্ড পেলেও নারীরা নিপীড়ন, জুলুম, নির্যাতনের শিকার। নারী নিপীড়ন আজ আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। আওয়ামী লীগ এবং জাহিলিয়াত এখন একাকার হয়ে গেছে। নোয়াখালীর এখরাজপুরের নারীকে পাশবিক নির্যাতনের চিত্র উদাহরণ মাত্র। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সরকার ছাত্রদের আন্দোলন বন্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগ ক্যাম্পাসে ধ্বংসাত্মক রাজনীতির কারখানায় পরিণত করেছে। করোনাকালে সরকারি দলের দুর্নীতি, প্রশাসনিক দুর্নীতি, বালিশ কাণ্ড, খাটের নিচে ত্রাণের মাল পাওয়া, স্বাস্থ্য খাতের চরম দুর্নীতির কারণে ডিজিকে বহিষ্কার করা হয়েছে। শাহেদ সাবরিনার ঘটনা বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা, কথা ঠিক কিনা বন্ধুগণ? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ পরিস্থিতি আলোচনা করলে উঠে আসে টিআইবি রিপোর্টে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে টিআইবি। বিশ্বের বেশি ধনীগ্রস্ত দেশগুলোর তালিকায় এবার বাংলাদেশের নাম রয়েছে। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ এখন 14তম। এবার দুর্নীতির সূচকে বাংলাদেশের স্কোর 26। দুর্নীতির এই তালিকায় বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146তম। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আজকে সারা দেশে যেভাবে ধর্ষণ চলছে, সারা দেশে ধর্ষণের ঘটনা নিয়মিতই বাড়ছে। এবছর প্রতিদিন করে 4 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। বিশ্লেষকরা বলেছেন 97% ধর্ষণের ঘটনায় শাস্তি না হয় সমাজে ধর্ষণ এখন জঘন্য অপরাধ এবং এটা বেড়েই চলছে, কথা ঠিক কিনা বন্ধুগণ? গত 8 মাসে 889টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর 41 জনকে হত্যা করা হয়েছে। চলতি মাসে 25 দিনে 59টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ধর্ষণের পর 63 জনকে হত্যা করা হয়েছে। বেসরকারি সংস্থা নারীপক্ষ বলছে এ সময়ে 4372টি ধর্ষণের মামলা হয়েছে, কিন্তু সাজা হয়েছে মাত্র 5 জনের। সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ আজকে বিচার বহির্ভূত। বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড চলছে, আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2020 সালের জুলাই মাসে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 50টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে 47টি ছিল
বন্দুক যুদ্ধের ঘটনা। এছাড়া জুন মাসে 28টি, মে মাসে 29টি, এপ্রিলে 16টি, মার্চে 36টি, ফেব্রুয়ারিতে 60টি এবং জানুয়ারিতে 23টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে বেশিরভাগই নিহত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে। মেজর সিনহা ঘটনা, মেজর সিনহার হত্যাকাণ্ড বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা, কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে বাংলাদেশ অর্থ পাচারের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে, কথা ঠিক কিনা বন্ধুগণ? যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদন অনুযায়ী ব্যবসার নামে বাংলাদেশ থেকে প্রতি বছর 753 কোটি 37 লক্ষ ডলার পাচার হয়, যা বাংলাদেশি মুদ্রায় 64,000 কোটি টাকা। দেশের ঋণ খেলাপিদের কাছে আটক আছে 1,16,000 কোটি টাকা। খেলাপি ঋণ, খেলাপি প্রতিষ্ঠান সহ 300 ব্যবসায়ীর তালিকা প্রকাশ করছে। গত 10 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 5,30,000 কোটি টাকা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশে আমরা যদি মানব পাচারের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে 116 জন পুরুষ, 32 জন নারী ও 12 জন শিশু আটক করা হয়েছে। মোট 150 জনের বিরুদ্ধে 77টি এবং একজন পাচারকারীও 77টি। আন্তর্জাতিক শ্রম সংস্থা ওয়ার্ক ফ্রি ফাউন্ডেশন 2017 সালের একটা রিপোর্ট থেকে জানা যায় পাচার হওয়া ভিকটিমদের 71% নারী ও মেয়ে শিশু এবং 29% পুরুষ এবং ছেলে শিশু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ আজ চাঁদাবাজির যে মহড়া চলছে বর্তমান সরকার এবং প্রশাসনের মাধ্যমে, এই চাঁদাবাজি চলছে অবিরাম গতিতে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশের মহাসড়কগুলো চাঁদাবাজির মহা উৎসব চলছে। হাইওয়ে পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিদিন দেশের মহাসড়কগুলোয় 23,39,000 কোটি টাকার চাঁদা আদায় করা হয়। বছর হিসাবে যার পরিমাণ অনন্য 85 কোটি 37,69,000 টাকা। সীমান্ত হত্যা, বাংলাদেশ ভারত সীমান্তে 2020 সালের 11 মাসে প্রাণ হারিয়েছে 41 জন বাংলাদেশি বেসামরিক নাগরিক। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও কার্যকর পদক্ষেপের অভাবে সীমান্ত হত্যাকাণ্ড নিয়মিত বেড়েই চলছে, কথা ঠিক কিনা বন্ধুগণ? রাজনৈতিক সহিংসতা, আইন ও সালিশ কেন্দ্র আশকের হিসাবে গত 6 বছরে মোট 3,710টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। তাতে নিহত হয়েছে 635 জন, আহত হয়েছে 41,345 জন। আশকের হিসাবে শুধু 2019 সালে রাজনৈতিক সহিংসতায় 39 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2,689 জন। সংঘাতের ঘটনা ঘটেছে 209টি। 2018 সালে এমন ঘটনা ছিল 701টি, এতে 67 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন 7,287 জন। 2017 সালে নিহত হয়েছেন 52 জন আর আহত 4,816 জন। আওয়ামী লীগ ও যুবলীগ এবং যুবলীগ, ছাত্রলীগ এবং ছাত্রলীগ গত 1 বছরে 49টি সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে, কথা ঠিক কিনা বন্ধুগণ? এতে আহত হয়েছে 425 জন, নিহত হয়েছে অনেকেই। আজকে বাংলাদেশ আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই মাদকের যে সয়লাব চলছে, এর জন্য সরকার এবং প্রশাসনের দায়ী, কথা ঠিক কিনা বন্ধুগণ?
মাদক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের এক জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে 1 লাখের বেশি মানুষ মাদক ব্যবসার সাথে জড়িত। প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে নারী